আগে হজ, পরে প্রত্যেক বছর ওমরা। ফরজের আগে জানাজা না, ফরজের পরে জানাজা। জানাজা আসছে নামাজের আগে পড়ি না, নামাজের পরে পড়ি। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হলো এটা হলো মক্কা। সুবহানাল্লাহ। মক্কার আরেক নাম বাক্কা। বাক্কা কাকে বলে? মূলত পানিতে প্রথম যে চর ওঠে, নদীতে চর কিন্তু একসাথে এক রাতে 10 কিলোমিটার ওঠে না, একটু উঠে ওটার সাথে সংযুক্ত হইতে হইতে রাতারাতি বড় হতে থাকে। রাতারাতি কি হতে থাকে? আরেক পাশ থেকে মাটি কাইটে নিয়ে আসা এখানে যুক্ত করে। কি লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরু আমার কোনো দরকার নাই, তোমাদের ছাগলের আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের গোশত আর রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের দিলটা আমার বড় প্রয়োজন। কি প্রয়োজন বলেন? তোমাদের দিল আমার বড় প্রয়োজন। এজন্য কুরবানির বিষয়টা। আচ্ছা, কুরবানিতে যদি গোশতগুলো খাওয়া জায়েজ না হতো তো আমাদের দেশে গরু কুরবানির প্রবণতাটা কেমন হতো? ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله مولانا العظيم আজকে 17 মে 2024 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে জুমার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস হলো হজের মাস। হজ ইসলামের 5 রকনের মধ্যে 5ম রকন। ইসলামের প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধান, 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 প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধান, 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 প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধা
শুধু এক ধরনের ইবাদত না দিয়ে রব বিভিন্ন ধরনের ইবাদত কেন দিলেন? কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। ইবাদত মানেই হলো হুয়া তাদাল্লুল বিল হুব, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য নত হওয়া, এটাকে বলে আবদিয়ত। ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য কি হওয়া? নত হওয়া, এটাকে কি বলে? আবদিয়ত বলে। আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার সামনে নত হওয়া, এটার নাম হলো আবদিয়ত। এজন্য বান্দা হলো আব্দ, আর আল্লাহ তাআলা হলেন মাবুদ। ওই আব্দ থেকেই মাবুদ, বান্দা হবে, নত হবে, আর মাবুদ যার সামনে নত হবে। এজন্য বান্দা কি? আব্দ। আল্লাহ তাআলা কি? লা ইস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। সমস্ত নবীরা নিজেদেরকে আব্দ বলতে পছন্দ করতেন। আব্দ বলতে কি করতেন? পছন্দ করতেন। নিজেরা নিজেদেরকে আব্দ বলতে লজ্জাবোধ করতেন না। এই জন্য আল্লাহ তাআলাও যেখানে রাসূলকে খুব প্রিয় সম্ভাষণ করার প্রয়োজন ছিল, সেখানে আব্দ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে রাসূলকে কি বলছেন? আব্দ বলছেন। আব্দ। এই জন্য ওই নামগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, যে নামের সাথে আব্দুন সংযুক্ত আছে। আব্দুন সংযুক্ত নামগুলো আল্লাহ তাআলার কাছে কি? সবচেয়ে বেশি প্রিয়। লেকিন আমাদের দেশের নাটকে, সিনেমায়, ছবিতে সবচেয়ে হাবা গোবাটাকে বলে আব্দুল। বুঝলেন না? সবচেয়ে হাবা গোবাটাকে কি বলে? আব্দুল বলে। কি লেখা বলেন তো? শুধু ইসলামের ওই মতাদর্শকে কুঠারাঘাত করার জন্য, ওই ইসলামের ওই প্রিয় কথাটাকে উপহাস করার জন্য আল্লাহ তাআলা। এজন্য মেরাজের রাতে রাসূল আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আমি আমার বান্দাকে, মা তার ছেলেকে ছেলে বলবে, এটাই স্বাভাবিক। ছেলে তার মাকে মা বলবে, এটাই স্বাভাবিক। ছেলে ছেলেকে আমি তোমার ছেলে এটা বলবে, এটাই স্বাভাবিক। আমার 2 বছরের বাচ্চাটাকে আমি বলি, তুমি কার ছেলে? তোমার ছেলে। কথা শিখে মাত্র ও তোমার ছেলে বলে খুশি হয়ে যায়। মাঝে মাঝে আমি বলি, আমি কার ছেলে? তুমি আমার ছেলে। কি মা ছেলেকে ছেলে বললে খুশি লাগে, ছেলে নিজেকে ছেলে প্রকাশ করতে খুশি লাগে। তো বান্দা বান্দাকে বান্দা বললে আল্লাহর খুশি লাগে। কি আমার সাথে আমার রবের সম্পর্ক শুধু আব্দিয়তের সম্পর্ক, এখানে শুধুই গোলামির সম্পর্ক। সুবহানাল্লাহ। এজন্য ইয়াকা না'বুদু বলে, এজন্য এখানেও না'বুদু ইবাদত আব্দুন থেকে। আব্দুন থেকে কি? ইবাদত। এজন্য আল ইবাদা হুয়া তাদাল্লুল। ইবাদত মানে হলো বندگی। বندگی বندگی মানে হলো গোলামি। গোলামি মানে তাদাল্লুল, আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া। বলেন, এজন্যই সেজদা আব্দিয়তের কি? চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেজদা আব্দিয়তের কি? চূড়ান্ত বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোন হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সেজদার হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় সেজদার হালতে। এজন্য রাসূল বলেন, ফালইউবালিগ ফীহি আদ-দুআ। এজন্য সেজদার হালতে সবচেয়ে বেশি দোয়া করো। সেজদার হালতে সবচেয়ে বেশি কি করো? আপনি পড়তে থাকেন সেজদার হালতে, রব্বি গফিরলি, বাস, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে থাকেন।
পারি না তো কিছুই, পড়বো কি? বাস্তবতা এমন কিনা, পারি না তো কিছুই, কি পড়বো? তাহলে ইবাদত আল্লাহ তাআলার সামনে নত হওয়ার শব্দ। এই জন্য আবদুন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, আমরা আব্বার নাম, এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। বান্দাকে বান্দা বান্দা বললে আল্লাহ খুশি হয়, বান্দাকে বান্দা বললে আল্লাহ কি হয় না। এখন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তানাব্বুহ করেছেন, তাসান্নুফ করেছেন। এটাকে আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছেন। যদি একটার মধ্যে বহাল রাখতেন কতক্ষণ পরে আমাদের আর ভালো লাগতো না। একটা না যদি 40 রাকাত নামাজ দিতেন একটা অবস্থা কি দাঁড়াতো? যদি এক তাকবীরে 40 রাকাত নামাজ দিয়ে দিতেন তাহলে অবস্থাটা কি হইতো? হ্যাঁ, সেনাবাহিনী ট্রেনিং করে যে একটানা 6 ঘন্টা ট্রেনিং করে, এতটাও লাগে না। পুলিশ ট্রেনিং করে একটানা 8 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। লেকিন 20 রাকাত তারাবি আছে কেমন লাগে? হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু শুধু 1 ঘন্টা বলেন। আচ্ছা, আরবিরা 2 ঘন্টা দৌড়ায় না একসাথে? 3 ঘন্টা একসাথে দৌড়ায় না? হ্যাঁ, দৌড়ায় কিনা? লেকিন তারাবির মধ্যে 40 মিনিটের অবস্থা কি শেষে কেমন লাগে? হাত পা ভাঙ্গা। হারামে তো প্রথম রাত থেকে শুরু হয় কষ্ট। প্রথম রাকাতে দাঁড়িয়েছে, বিশ্বাস করেন এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কি। তাইলে আল্লাহ তাআলা এই জন্য ইবাদতকে ভিন্নতা ভিন্নতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ তাআলা মানে তরা প্রিয় বানিয়েছেন, ভিন্নতা প্রিয় বানিয়েছেন। এই জন্য এক জামা বেশিক্ষণ করতে ভালো লাগে, বুঝেন না? আর গরু কিন্তু এক জামা দিয়ে জন্ম থেকে আজ পর্যন্ত আছে, কিন্তু মানুষ এক জামা বেশিক্ষণ ভালো লাগে না, এক জুতা বেশিক্ষণ ভালো লাগে না, তো দূরে এটা পড়ছি বলে কি বলে না বলেন? মানুষের কাছেও এক ইবাদত বেশিক্ষণ ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা ভিন্নতা ভিন্নতা দান করেছেন। কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, কখনো তাশাহুদ, হ্যাঁ, আবার কখনো রোজা, কখনো মাল দিয়ে দাও, কখনো আমার ঘরে ঘুরো, কখনো আমার ঘরে কি করো, কখনো আমার ঘরে এসে ঘুরো। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার এই পুরাতন ঘরটা ঘুরবা। কি প্রিয় শব্দ! যেন এক বন্ধু বন্ধুকে বলছে, দোস্ত ঢাকা আসলে আমার পুরাতন বাড়িটা একটু দেখে যাস। কিন্তু এটা কি কয়, ঘুরে যাস। আসলে কি ঘুরে, কিন্তু কি বলে আমার বাড়িটা একটু ঘুরে যাও। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলে তুমিও না জীবনে একবার আমার ঘরটা ঘুরে যাও। এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘরে ঘুরবা কেন? কারণ এই ঘর আমি পৃথিবীতে প্রথম ঘর বানিয়েছি। এই ঘর তোমার হেদায়েতের চাবি, এই ঘর তোমার বরকতের জরিয়া। এটাকে আমি বানিয়েছি হুদান, এটাকে আমি বানিয়েছি ভারত, এটাকে আমি বানিয়েছি মাথাওয়া, এটাকে আমি বানিয়েছি আমনা। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এটা জীবন পৃথিবীতে প্রথম ঘর। পৃথিবীতে প্রথম ঘর কোনটা? পুরো পৃথিবী পানি ছিল, আল্লাহ তাআলা যেখানে প্রথম মাটি সৃষ্টি করেছেন এটা হলো এই বাইতুল্লাহর জমিন। পৃথিবীতে প্রথম মাটি, বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। এই ঘর স্বয়ং রব নিজে নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে কুরাইশ নির্মাণ করেছেন। রাসূলের
নবুয়তের আগে, রাসূলের নবুয়তের আগে। এরপরে মারওয়ান ইবনে হাকাম এটাকে পুনর্নির্মাণ করে। এরপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক পুনর্নির্মাণ। ওই পুনর্নির্মাণ এটা এখনো আছে, এটা এখনো কি আছে। তাহলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হলো এটা হলো মক্কা। সুবহানাল্লাহ। মক্কার আরেক নাম বাক্কা। বাক্কা কাকে বলে? মূলত পানিতে প্রথম যে চর ওঠে, নদীতে চর কিন্তু একসাথেই এক রাতে 10 কিলোমিটার ওঠে না, একটু উঠে ওটার সাথে সংযুক্ত হইতে হইতে রাতারাতি বড় হতে থাকে। রাতারাতি কি হতে থাকে? আরেক পাশ থেকে মাটি কাইটে নিয়ে আসে এখানে যোগ করে কি। এই জন্য পৃথিবীতে প্রথম চর বাইতুল্লাহ। বলেন আমাদের আমাদের গ্রাম হলো চর, আমাদের গ্রামকে বলে টুন চর। রাস্তার এই পাশে হলো চর, রাস্তার এই পাশে ওদের নাম চর না, এরা আমাদেরকে চরুয়া করে। কি করে? এখন এই পাড়ের মেয়ে, এই পাড়ের ছেলে, তো এই ছেলের বাড়িতে ভাত খাইতে বসে একজনে ওই মেয়েদেরকে বলে চরুয়া। লাগছে ঝগড়া, আর কঠিন ঝগড়া। বিয়েতে ঝগড়া লাগলেই তো চেয়ার মারামারি, প্লেট মারামারি। আমাদের হুজুর ছিলেন, কি হয়েছে? হুজুর ঝগড়া কি নিয়ে? চরুয়ার শহরে ঝগড়া। হুজুর বলছেন আপনি একটু বসেন, একটু বসেন, একটু বসছেন। কয় গোলশানও চরুয়া, আমরাও চরুয়া। পার্থক্য হলো গোলশান আগে চর হয়েছে, পুরান চর, আমরা নতুন চর। বুঝেন নাই কথা? আপনাদের গুলিস্তানও চর, তবে এটা পুরান চর। আমরা কি চর? তো নতুন চরের দোষ হবে কিনা? পুরান চরের না দোষ হওয়ার কথা। তাহলে আপনারাও চরেরই, শুধু শরীয়তপুর চর না, ভোলা চর না, আপনারাও চর। বাকি আপনারা একটু পুরাতন চর আর কি। আপনারা কি চর? পৃথিবীর প্রতিটা ভূখণ্ড চর ছিল। কি ছিল? চর ছিল। আর মক্কা শরীফ হলো পৃথিবীতে প্রথম চর। তো যেটা প্রথম চর হয় এটাকে বলে বাক্কা। এটাকে বলে কি? বাক্কা। বা আর মিম এক মাখরাজ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। আপ আম দেখছেন, একই জায়গা থেকে কি হয়? উচ্চারিত হয়। এর লেগে কখনো কখনো বারে মিম দিয়ে পাল্টায় ফেলে। এই জন্য বাক্কা মাক্কা হয়ে গেছে। বাক্কা কি হয়ে গেছে? ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরকে আমি বরকতময় বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীতে কিছু ছিল না, এখানে কোনো গাছ ছিল না, কোনো ঘর ছিল না, কিছু ছিল না, আর এটাকে আমি এতটা বরকতময় করে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এই ঘরের প্রতিবেশীদেরকে ফল দিয়ে রিজিক দান করুন। একটাই শহর পৃথিবীতে যেখানে পৃথিবীর কোনো ফল তৈরি হয় না, পৃথিবীর কোনো ফল উৎপাদিত হয় না, আর একটাই শহর পৃথিবীতে যেখানে সারা পৃথিবীর সমস্ত ফল একসাথে পাওয়া যায়। কি? যেখানে কোনো ফল কি হয় না, উৎপাদিত হয় না, কিছুই। যদি উৎপাদিত হতো তাইলে আর এই ঘর আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হতো না। কি? যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এক শব্দ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ তাআলার কাছে এতটা ফলপ্রসূ হয়, তো রাসূলের দোয়া কেমন? কি বলে? হযরত ইব্রাহিম একটা শব্দ তো বলেছে, যখন ছেলেটাকে আর বিবিকে রেখে চলে গেলেন। আচ্ছা, তখন ইব্রাহিম সালামের কলিজার হালত কি ছিল বলে? এই নবজাতক শিশুটাকে যে রেখে চলে গেলেন, ঘর ছিল, ছায়া ছিল, গাছ থাকলে গাছের ছায়া রাখে দিতেন। দিনের বেলা গাছের ছায়া থাকতো, গাছের ছায়া তো নাই, গাছ তো নাই, কালো কালো পাহাড় ছাড়া আর কিছু নাই। আচ্ছা, কি পরিমাণ ভয়ানক জায়গাটা বলেন? কোনো জনমানব নাই, কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কোনো পানি নেই, কোনো গাছ নাই, নাই নাই কিছু নেই। একটু পানি, কয়টা খেজুর দিয়ে চলে গেলেন,
হযরত ইব্রাহিম আসলাম বাইতুল্লাহ থেকে বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম একটা উটে ছিলেন, আর হযরত হাজরা হযরত ইব্রাহিম ইসমাঈল এক উটে ছিলেন। জিবরিল ব্যাবিলন থেকে আগেই বললেন যে আমি আমার উট যেখানে থামবে আপনি ওখানে আপনার বাচ্চাকে রেখে চলে আসবেন। চলছে 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 চলছে, কোথায় যায় জানে না। হাজরা তো কিছু বুঝে না, হাজরা তো চলছে বেড়াতে যায়। ওই মক্কা এই জায়গায় গিয়া ঠিক যেখানে হাতিমে কাবা মাকাম ইব্রাহিম ঠিক এখানের কাছে যেখানে জমজম অবস্থিত, এখানে গিয়ে বলেন নামো নামো, নামছে বিবি নামছে, রাখো ছেলেকে রাখো, রাখাইছে রাখছে, আমি চলে যাই। কোনো কথা নাই, হযরত ইব্রাহিম উঠে উঠলেন, আবার পেছনে চললেন। হাজরা আলাইহিস সালাম বাচ্চা রাইখা পেছনে পেছনে ছুটলেন। কোথা যাচ্ছেন আপনি? হযরত ইব্রাহিম কথা বলেন না, 3 মাইল দূরে, 3 মাইল। এবার হযরত হাজরা শুধু জিজ্ঞেস করলেন আমারাকাল্লাহ, এখানে আমাদেরকে রেখে যেতে আল্লাহ তাআলা বলেছেন? হযরত ইব্রাহিম শোকে কথা বলেন না, মাথা নাড়লেন। হযরত হাজরা বললেন ইদান লা ইউদাইয়ুনা, তাইলে যান, যিনি আমাদেরকে রাখার নির্দেশ দিলেন তিনি আমাদেরকে বরবাদ করবেন না। হযরত ইব্রাহিম তো চলে গেলেন, হাজরা চলে আসলেন বাচ্চার কাছে। হযরত ইব্রাহিম যখন দেখলেন হাজরাকে আর দেখা যাচ্ছে না, এবার বাইতুল্লাহর দিকে তুলে হাত তুললেন। ربنا إني أسكنت من ذريتي في واد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। একটা দোয়া করলেন, আল্লাহ আমি আমার বাচ্চাকে, আমি আমার বিবিকে এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই। এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই। প্রথম দরখাস্ত করে দিলাম পৃথিবীর মানুষগুলোর দিল এই ঘরের দিকে করে দিও। কি আচ্ছা, দোয়াটা করছে কত বছর পরে, কত বছর আগে, আর কত বছর পরে মানুষ এখন ছুটছে সেদিকে। কি শুধু এক শব্দ, কি তাহবি ইলাইহিম আফইদাত, আরেক জায়গা আছে তাহবি ইলাইহিম আফইদাতুন নাস। আফইদা মানে ফুয়াদের বহু বচন, আফইদা মানে দিল সমূহ, যেন সেদিকে মানুষের দিলগুলো আগ্রাহান্বিত হয়। সুবহানাল্লাহ, মানুষের দিলগুলো যেন সেদিকে ঝুঁকে যায়। পৃথিবীর যত মুসলমান আছে কার দিলে কাবার মহাব্বত নাই? সুবহানাল্লাহ বলেন, কার কলিজায় কাবার ভালোবাসা নাই? এবার হযরত ইব্রাহিম বললেন আমি এটাকে ওদেরকে কেন রাখলাম? মানুষগুলো যেন এদিকে ধাবিত হয়। আর কি করে? লিউকিমুস সালাত, ওরা যেন নামাজ কায়েম করে। তাইলে বুঝা গেছে বাইতুল্লাহ নির্মাণের প্রথম উদ্দেশ্য ছিল নামাজ কায়েম। কি হয় তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ কি ছিল? তাহবি ইলাইহিম, ওদের দিকে যেন মানুষের দিলগুলো কি হয়? আকৃষ্ট হয়। এখন দিল আকৃষ্ট হয়ে আছে কিনা বলেন? কি পরিমাণ? হ্যাঁ, সুবহানাল্লাহ। এবার বললেন আল্লাহ ওয়ারযুকহুম মিনাত থামারাত, আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। কি দিয়ে? এখন এই পরিমাণ ফল ওখানে দিয়ে দিছে, খেজুর এই পরিমাণ দিয়ে দিছে, ওর আশেপাশে খেজুর এই পরিমাণ দিয়ে দিছে। সারা পৃথিবীকে তারা খেজুর দিলে তার খেজুর কমে না। কি শব্দটা বললো? হ্যাঁ, আচ্ছা আরেক জায়গা হলো মিনকুল তুজবা ইলাইহিম কুল্লি থামারাত, এখানে হলো ফল দিয়ে রিজিক দান করুন।
আরেক জায়গা হলো তুজবা ইলাইহি মিন কুল্লি সামারাত, মিন মানে থেকে, কুল মানে সব, সামারাত মানে ফল। সারা পৃথিবীতে যত ফল উৎপাদিত হয় সমস্ত ফল যেন তুজবা ইলাইহি এখানে নিয়ে আসা হয়। হয়েছে তো? সুবহানাল্লাহ বলেন। কত ভাগ হয়েছে? কত ভাগ? হ্যাঁ, পৃথিবীর যেই প্রান্তে যে ফল আছে, পৃথিবীর কেউ, পৃথিবীর দুনিয়ার আর কেউ ওই ফলের নাম জানে না। এই ফল মক্কা শরীফের দোকানে হাজির। কি আচ্ছা, আমাদের কুমিল্লা লালমার কচুর ছড়া, কুমিল্লা লালমার কি ছড়া, এটাও বুঝে একটা ফল। কিন্তু আপনি হোটেলে যান, কি বলবেন, কি আছে ভাই? ইলিশের কচুর ছড়া। কোন দেশে? কুমিল্লা লালমার কচুর ছড়া। কি এটা কেমনে আইলো? তুজবা ইলাইহি মিন কুল্লি সামারাত, এটাকে এমন বানিয়ে দেন যেন পৃথিবীর সমস্ত ফলগুলো এখানে নিয়ে আসা হয়। এখানে কি করা হয়? এখানে নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম তো দোয়া করলেন, দোয়া তো করলেন, রব বললেন যাও ইব্রাহিম, সিল মেরে দিলাম। কি সিল মেরে দিলাম, যাও সিল মেরে দিলাম। এখন পানি ছাড়া থাকবে কেমনি? 3 দিনে তো সঞ্চয়কৃত পানি শেষ। কি বাস, এবার রব ফোয়ারা জারি করে দিলেন, ছেলের পায়ের আঘাতে ফোয়ারা। আচ্ছা, 6 দিনের বাচ্চার পায়ে কদ্দুর আর আঘাতে কদ্দুর আর ফোয়ারাই কদ্দুর। কি বলছে বলেন? 1 বছরের বাচ্চার পায়ে কদ্দুর, আঘাতে কদ্দুর, ফোয়ারাই কদ্দুর। আর পাথরের মাটিতে বুঝি পা দিয়ে আঘাত করলে ফোয়ারা বাইরে হয়? হ্যাঁ, কি রব বলেন যাও এমন পানির ফোয়ারা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী পান করলে ওই ফোয়ারা শেষ হবে না। আবার মাউ জামজাম শুরিবা লিমা ফি, মাউ জামজাম এমন, এটাকে যদি খাবার হিসেবে কেউ পান করে, খাবারের যত ফর্মুলা সব এখানে আছে। পানি হিসেবে কেউ পান করে তাও আছে। কি ফি শিফা, এর মধ্যে রয়ে গেছে আবার শিফা। এই মাউ জামজাম আফদালু মিয়াহি বুকাইল আরদে, এই ভূখণ্ডের, এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি মায়ে জামজাম। কি ভাই, 40 বছর এক নাগাদে জার্মানিতে পানির উপরে গবেষণা করছে, পানির উপরে গবেষণা হয়। পৃথিবীর সমস্ত পানির মধ্যে বিবর্তন হয়, শুধু মায়ে জামজামের মধ্যে কোনো পরিবর্তন নাই। 40 বছর একটানা। সুবহানাল্লাহ। পৃথিবীতে খাবারের যত গুণ আছে, পৃথিবীতে পানীয় যত গুণ আছে, সব একসাথে মায়ে জামজামের মধ্যে আছে। আমি পড়ছি, এটা বড় হাদিসে পড়ছি, পানির উপরে, পানির উপরে। কি হয়, আমি মৎস্য সম্পদের উপরে একবার রচনা লিখি, সারা বাংলাদেশে থার্ড হয়েছে, খালেদা জিয়া পুরস্কার দিয়েছে। ওটা আবার সরকার ছাপছে, বড় বইতে ছাপছে। পশু সম্পদ, মৎস্য সম্পদ, বৃক্ষ সম্পদ। কি বলছি জানি? বলেন পানি, পানি। কি বলছি? পানি। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট পানি কোনটা? আচ্ছা, এই মাতাফের মধ্যেই তো একটা কুয়া। আচ্ছা, কি পরিমাণ পানি ওখান থেকে উত্তোলিত হয় প্রতিদিন? কথা বলে না তো, কবে ওখানে পানি শর্ট করছে? যখন কমতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে, কমে যাচ্ছে, এটা লেয়ার নিচে চলে গেছে, নিচে চলে গেছে। রাসূলের জামানায় একবার এক হাবশী গোলাম কুয়াতে পড়ে মারা গেছে। তো কুয়াতে যদি কোনো জানোয়ার পড়ে মারা যায়, আগে সেটা তুলে নিতে হবে, এরপরে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানি ফেলে দিতে হবে। তো রাসূল সাহাবাদেরকে নামালেন, তাকে উঠাও, উঠায় ফেলে দিছে। এবার যে পরিমাণ পানি, ওই পরিমাণ পানি ফেলে দাও। তো এই পরিমাণ পানি আন্দাজা করবে কি দিয়া?
তো বলে এটা মাপো, মাইপা কি পরিমাণ পানি হয় আন্দাজ লাগাও, এই পরিমাণ পানি ফেলে দাও। এই পানি ফেলতে গিয়া দেখলো পানি ফেলছে, পানি তো আর এখান থেকে এখানে কমে না। যে স্তরে আছে আর দেখলো এটা সরাসরি বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে। এটা সরাসরি কি বাইতুল্লাহ নিচ থেকে আল্লাহর ঘরটা আল্লাহর ঘরের কাবা, আল্লাহর ঘরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে দেখলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত দেখালেন, দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে। রাসূল জিজ্ঞেস করলেন এটা কোনটা? এটা মাউল জামজাম। কি হয়? আচ্ছা, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য কত কুদরত তো রবের আছে, কোনোটাই তো আমাদের ভাল লাগে না, কোনোটাই তো আমাদের বিশ্বাস হয় না। আচ্ছা, এটা বিশ্বাসের কি আছে বলেন না? আচ্ছা, নাস্তিক বিশ্ব পৃথিবীতে আরেকটা কুয়া এরকম তৈরি করুক, সেটার কাছে পৃথিবীতেই আমরা একটা কুয়া বাইর করুক, হ্যাঁ কি যেখান থেকে বাইরে থেকে কেউ পানি না দিলে যেখান থেকে পানি আসবে না এমন কিছু করুন। এই জন্য কি বলে ফি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট নিশানিয়া, আমার কুদরতের সুস্পষ্ট আলামত রয়ে গেছে, আমার কুদরতের হাজারো কিছু এখানে রয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়? প্রতিটা ফলের দোকানে গেলে বোঝা যাবে হ্যাঁ এটা রবের কুদরতের নিশানা। মাছের দোকানে গেলে বোঝা যাচ্ছে মক্কা শরীফের নদী আছে, হ্যাঁ নদী আছে, নদী তো দূরে, মাছের দোকানে গেলে বোঝা যাবে মিন কুল্লি সামারাত। ফলের দোকানে মিন কুল্লি সামারাত। কি যা যা পৃথিবীতে আছে এই এতটুকুর মধ্যে সব আছে, এত ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে সব আছে। কি ফিহি আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট কুদরতের নিশান। আর কি আছে? মাকাম ইব্রাহিম, এর মধ্যে আছে মাকাম ইব্রাহিম, হ্যাঁ এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিম। আর ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে রাসূল হযরত ইব্রাহিম বাইতুল্লাহ বানিয়েছেন, বানাচ্ছেন তো নিচ থেকে এক সময় নাগাল পাচ্ছেন না। এবার হযরত ইসমাঈল, আব্বু কি করব, আর তো পারতেছি না দিতে। ইট দিতেছে কে? ইসমাঈল। লাগাচ্ছে কে? ইব্রাহিম। এখন সিঁড়ির দরকার, তো জিবরিল একটা পাথর দিয়ে দিয়েছে, ধরো এটাতে দাঁড়ান। তো ছোট্ট একটা পাথর, আমাদের দেশে পিঁড়ির মতো পাথর দিয়ে এটাতে দাঁড়ান। তো দাঁড়াইছে, দাঁড়ায় দুটো লাগাইছে, হায় হায়। এবার দেখে সে পাথরের উপর দিকে উঠে, আচ্ছা এবার তিনটা লাগাইছে, পরে আরো উপর দিকে উঠে। এখন ছোট্ট পাথর, এটা দেখেন নড়াচড়া করে, পড়ে যায় ভাব। তো আল্লাহ তাআলা পায়ের গোড়ালি এই পর্যন্ত পাথরের দাগ বসায় দিয়েছে, আর ওই চিহ্ন এখনো রয়ে গেছে। আচ্ছা কি মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে ঢুকবা ঈমানের সাথে যাও জাহান্নাম থেকে নিরাপদ। আমাদের অ্যাডভোকেটের নাম সাহেব, ইনি অ্যাডভোকেট আলহামদুলিল্লাহ বিগত অনেক বছর ধরে প্রত্যেক বছর এনেই আমার উমরার সফর সময়, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে ঢুকবা সে কি? সে নিরাপদ। এবার ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার রব্বুল আলামিন এই ঘর বানিয়েছি, এই ঘর মুবারক, এই ঘর হুদা, এই ঘরে আয়াতুম বাইয়িনাত, এই ঘরে মাকাম ইব্রাহিম। অতএব ওয়ালিল্লাহি আলান নাস
হিজ্জুল বাইত, মানুষের উপরে জরুরি, মানুষের উপরে জরুরি। শুধুই আমার জন্য মাঝে মাঝে আমার ঘরের ইচ্ছে করবা। কি বলছে বলেন? মানুষের উপরে লাজেম, আমার ঘর মাঝে মাঝে কি করবা? ইচ্ছে করবা। হজ্জুন শব্দের অর্থ আল কাসদ, ইচ্ছে করা। বলেন কি করা? হজের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ইচ্ছে করা। তো আল্লাহ তাআলা বলেন আমার ঘরে হজ করবা, এটা মানুষের জন্য জরুরি। তবে যদি না করো, ও কার জন্য? আহারে, যদি সামনের এই শব্দ না বলতো, পৃথিবীর প্রতিটা মুসলমান চাই গরিব আর ধনী সকলের উপর হজ ফরজ। আচ্ছা, এই শর্ত যদি জুড়ে না দিত তাহলে আজকের বাংলাদেশিদের অবস্থা কি দাঁড়াইতো? কি আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে না এই ঘরে আসার সামর্থ্যবান হও। কি একটা ছোট্ট কথা দিয়া বাঁচায় দিল রে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই ঘরে আসার সামর্থ্য রাখো। আল্লাহ আমাদের সবাইকে হজ করো, আমিন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। আল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজের সামর্থ্য পাও সে যেন এই ঘরের হজ করাও। এবার রাসূল বলেন যে হজের করার সামর্থ্য পেল আর তাকে কোনো জাওরু জায়েব, কোনো জালেমের জুলুম তাকে বাধা দিল না, আও মারাদুন হাবিস, অথবা কোনো অসুস্থতা, চূড়ান্ত কোনো অসুস্থতা তাকে বাধা দিল না, সে যদি হজ না করে, সে যদি কি ফালিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ধমকটা কেমন? এজন্য চাকরিজীবী বন্ধুরা, যেদিন রিটায়ারমেন্টে আসবেন, যেদিন আপনার টাকাটা আপনার কাছে আসবে, সেদিনই আপনার উপর হজ। যদি না এই পরিমাণ টাকা আপনি ঋণগ্রস্ত না হন, কি বলছি, আপনি টাকা পাইছেন 20 লাখ, ঋণ আছে 40 লাখ, তাইলে হবে না। তাহলে কি? এই ছাড়া পৃথিবীর কোনো প্রয়োজন আপনার হজকে রহিত করবে না। কি বলছি বলেন, বলেন কি বলছি? আপনার হজকে কি করবে না? এর অর্থ মেয়ে বিয়ে দেন নাই, আরো পরে হজ। ছেলে বিয়ে করার নাই, আরো পরে হজ। ঘর করেন নাই, আরো পরে হজ। না, কোনো অজুহাত চলবে না। বুঝেন না কিটা বুঝলেন? হ্যাঁ, কোনো অজুহাত চলবে না। বুঝে নেন এবার, বুঝে নেন, কোনো অজুহাত। এবার রব বলেন, এবার একটু স্ট্রেট কাট, এবার হচ্ছে সত্য। তুই এত টাকা পেয়েও হজ করবি না, তুই হজ না করলে আমার কি হবে? আর কি আশ্চর্য কথা, তুই যদি হজ না করিস আমার কিছু হবে না। আর কথাটা কি বলে? কিন্তু এই কথাটাকে আরো জঘন্য ভাষায়, ওয়ামান কাফারা, যদি অস্বীকার করিস, হ্যাঁ, ওই না করাটাকে রব কাফারা বলেছে। কি বলেছে? তুই যদি আমার নিয়ামতের নাশকরি করিস, তুমি যদি হজ না করো, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু আসে না। চ্যালেঞ্জটা কত বড়! আপনি দোকানের কর্মচারীকে কি বলেন? বেটা কাজ করিস না, বাপ তুই গেলে তোর মতো কর্মচারী কত আইব, বলে কি বলে না? বলে যা বেটা, কত আসবে? আল্লাহ ওমান কাফারা, যা বেটা, ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তুই কেন সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু হবে না। শব্দটা কি বলছে বলেন? ধমকটা কত বড় দিল! তুই হজ করবি না, আমার কি আসবে? এটা ছিল আমার নির্দেশ, আর আমার নির্দেশ অমান্য করে কেউ টিকে নাই। তুই কইতে ঠিক নেই, কি
হজ করেও নাই, পরিকল্পনাও করে নাই, দেখতে দেখতে দেখা গেছে সবগুলো টাকা শেষ। বলেন বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, বাস ঘরের 3-4 করে ব্যাট খাইছিস, কথা কয় না। আষ্টজাতের পরিকল্পনা করছে, 3-4 করে ব্যাট খাইছিস, আর লড়েও না চড়েও না। কি যে ভাই কাম করেন না কাটি শেষ। এবার বড়ি দেখ, আস্তর করার আগে আগে মালাকুল মধ্যে চলে। জি চলেন 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 চলেন, এই ঘরে আর আপনার থাম লাগতো না, চলেন আপনার ঘরে আইয়েন। বুঝতেছেন কিছু? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এটা শুধু হজের ব্যাপারে যদিও বলেছেন রব, লেকিন মূলত সব হুকুমের সাথেই আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত। নামাজ তুই পড়বি না, আমি তোর মুহতাজ না। রোজা তুই রাখবি না, আমি তোর মুহতাজ না। পর্দা তুই করবি না, আমি তোর মুহতাজ না। তুমি সুদ খাবা, আমি তোর মুহতাজ না। তুমি ঘুষ খাবা, আমি তোর মুহতাজ না। তুমি মসজিদে আসবে না, আমি তোমার মুহতাজ না। তুমি মসজিদের পাশে তোমার ঘর, তুমি মসজিদে আসো না, আমি তোমার মুহতাজ না। তুমি ছাড়া আমার অনেক আছে। কি বলছে বলেন? তুমি ছাড়া আমার অনেক আছে, কিন্তু মনে রাখিস আমি ছাড়া তোর কেউ নাই। বলেন কি বলছে বলেন? ওয়ালাউ শাআল্লাহু লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আমি যদি চাইতাম সবরে এক বানা দিতে পারতাম, লেকিন আমি বানাই না। আমি যদি চাইতাম তোরে গাছের মতো দাঁড়া করে রাখতে পারতাম, দাঁড়া থাক, লেকিন আমি করি না। আমি যদি চাইতাম তোকে ঝুঁকায় দিতে পারতাম, আমি করি না। আমি যদি চাইতাম তোকে ছেজদা ফেলে রাখতে পারতাম, লেকিন আমি করি না। ওয়ামান কাফারা, এজন্য কোনো অজুহাত চলবে না। বলেন হজের মাসালা কোনো কি নাই, ভুয়া অজুহাত বানিয়েছে। মেয়ে বিয়ে দেয় নাই, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সাথে ছেলে বিয়ে দেয় নাই, কি সম্পর্ক? ছেলেকে বিদেশ পাঠাই নাই, কি সম্পর্ক? ঘর বানাই নাই, কি সম্পর্ক? হজ হজ, আর বাকি সব কাজ সব কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে হজের পরিকল্পনা বানাবেন তো ইনশাআল্লাহ? হজ যদি আপনার উপরে ফরজ হয়, আপনি আপনার স্ত্রীর জন্য বিলম্ব করছেন না, ওকে নিয়ে হজ করবেন। কে বলছে আপনি ওকে নিয়ে হজ করতে? আর এখন হজের প্যাকেজ বেশি রেট হয়ে গেছে, এখন হজ করে না উমরা করে। 70 লক্ষ উমরা করলে হজের কাফারা, হজ রহিত হবে না। কি বলছি বলেন? এজন্য হজের আগে উমরা নয়। বলেন কি বলছি কোন? হজের আগে কি নয়? আগে হজ, পরে প্রত্যেক বছর উমরা। ফরজের আগে জানাজা না, ফরজের পরে জানাজা। জানাজা আসছে নামাজের আগে পড়ি না, নামাজের পরে পড়ি কেন? ফরজ আর ওয়াজিব। কি বলছি? আপনার কিছু টাকা আছে, এই কিছু টাকাকে সঞ্চয় করেন, হজরটা পুরো করেন। এটা উমরা করে শেষ করবেন না। হ্যাঁ, উমরা করে ফেলছেন, এবার যদি হজ করে ফেলেছেন, এবার যদি সুযোগ হয় প্রত্যেক বছর উমরা করেন। আর বলেন না ইনশাআল্লাহ? তাহলে হজ আগে না উমরা আগে? ইনশাআল্লাহ। হজের নিয়ত পাক্কা? কবে দেখ কবে? যার যখন সুযোগ। রব কি পরিমাণে ইহসান করেছেন আমাদের উপরে, হজকে একটু সুযোগ দিয়েছেন। যাও এবছর পারবা না, তাহলে সুযোগ দিছে না? আচ্ছা যদি এবছর টাইট করে দিত, আচ্ছা তাইলে কি অবস্থা হতো? হ্যাঁ, কষ্ট হইতো না আমাদের? কষ্ট হইতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা একটুখানি কি দিয়েছেন এখানে? ইহসান করেছেন, শিথিলতা দিয়েছেন। একটু দয়া করে বলে দিয়েছেন যাও, আর এবছর না পারলে আগামী বছর যাও। সহজ করেছেন না কঠিন? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কি পরিমাণ শক্ত একদম দিলেন। গানিয়্যুন আনিল আলামিন, গানিয়্যুন আনিল আলামিন। তুমি নও শুধু বাংলাদেশ, তুমি নও আমেরিকা, তুমি নও সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, ভাববেন আমার কিছু আসে না। আমার কিছু কি? আমার কিছু আসে না। কত বড় রব! ও রবের সাথে যুদ্ধ করে।
রবের সাথে কি করে বলেন? যুদ্ধ করে, রবের সাথে যুদ্ধ। প্রতিটা গুনাহ রবের সাথে যুদ্ধ। বলেন কি বলছি? যে মেয়েটা ভিন পুরুষের সাথে মোটরসাইকেলে করে মামা ফেরিঘাটে গেল ইলিশ খেতে, সে রবের সাথে যুদ্ধ ঘোষণা দিল। কি বলছি বলেন? রবের সাথে কি যুদ্ধ ঘোষণা দিল। আল্লাহু আকবার কাবীরা। প্রতিটা নাফরমানি আল্লাহর সাথে যুদ্ধ। বলেন বলেন আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। জুমা না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। আসর নামাজ না পড়া আল্লাহর সাথে যুদ্ধ। রোজা না রাখা আল্লাহর সাথে যুদ্ধ। পর্দা না করা আল্লাহর সাথে যুদ্ধ। হারাম খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। আর আল্লাহ তাআলা বলেন, তুমি কেন সারা পৃথিবীও যদি চলে যায়, আমি গানি, আমি মুহতাজ না। সুবহানাল্লাহ। ومن كفر فإن الله غني عن العالمين ومن كفر কোন অজুহাতে যদি তুমি হজ ছেড়ে দাও, কোন অজুহাত, শুধু অজুহাত বানানা বানা শুধু অজুহাত বানা, শুধু অজুহাত বানা না। আরো পরে আরো পরে আরো পরে আরো পরে কিন্তু আলহামদুলিল্লাহ ইদানিং বাংলাদেশে, আগে আমরা হজে যেতাম বুড়ো ছাড়া কোনো মানুষ না, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ এটা এই প্রবণতা থাকে। এখন আলহামদুলিল্লাহ অনেক নওজওয়ান হজ যায়, এখন একদম 80% নওজওয়ান হজ যায়, আরো বেশি এখন একদম নওজওয়ানরাই হজে যায়। আলহামদুলিল্লাহ। একসময় মনে হতো যে আমি বুঝি সর্বকনিষ্ঠ আছি। এই যে আল্লাহ তাআলা বাংলাদেশকে সাথ দিছে, বিশেষ করে এই সমস্ত বয়ানাতের দ্বারাও তো ফায়দা হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। বাস মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু। যে হজ করলো, হজে গিয়ে গুনাহ করলো, হজে গিয়ে গুনাহ করলো, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আচ্ছা, গুনাহের কি পরিমাণ উপদ্রব? আপনাদের রাস্তায় ভিনদেশি তো নাই, আমাদের রাস্তায় তো বিদেশি তো মানুষ কম, বিদেশি নারী কম না এখানে? বলছেন বলেন এটা একটু বেশি না আমাদের এই রাস্তায়, আর ওখানে ভিনদেশি কতজন? কি আচ্ছা, সুদানিদেরকে দিকে তাকাইলে মনে হয় আল্লাহ কি এহসানটা না তুমি করছো আল্লাহ। আর মিশরের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আমার কি লেরূপ বানাইলে কি। আচ্ছা, এই দলের এত কালো বানাইলো আর এই দলের এত সুন্দর বানাইলো, আল্লাহকে আমি সব পারি, আল্লাহকে আমি সব পারি। এখানে কারোর কোনো বক্তব্য না। তাইলে এই মুহূর্তে যদি কেউ চোখের হেফাজত করে, বাইতুল্লাহতে গিয়া চোখের হেফাজত, আমাদের খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব বহুত বড় এক আল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সফর, আমি হুজুরের সাথে সফর করি, হজ করবেন পুরো আল্লাহওয়ালাকে সাথে নিয়ে। একজনে কইছে ইনশাআল্লাহ। শুধু প্যাকেজে কার কম রেট, যে যত মুলাইয়া কম রেটে যাবেন সে তত মরছেন। কি বলছি কোন? রেট যত কমাবেন তত দুর্গন্ধি আছে আপনার কপালে। অর্থ কি হুজুর? এটা অর্থ কি? বাংলাদেশে থাকতে কি বলবো, 1 লাখ টাকা কম নেন, 1 লাখ টাকা কম নেন, 1 লাখ টাকা কম নেই হুজুর, মক্কা শরীফে নিয়ে ছাড়ে দিন, মক্কা শরীফে নিয়ে হুজুর ছাড়ে দিন, আর কিচ্ছু লাগবে না হুজুর, আল্লাহর রাস্তায় তবু হজটা হোক। আর মক্কা শরীফে গিয়া প্রথম দিনের কষ্ট দেখলে আর 2 লাখ টাকা বাড়তে নিতেন, সিটটা হারামের পাশে থাকতেন। তাহলে এখানে টাকা বেশি কমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো হোটেল কাছে দূরে। যেমন ধরেন এখানে হোটেলটা হলো ডেইলি 500 রিয়াল, 50 গজ দূরে হইব 300 রিয়াল, 50 গজ দূরে হইব 250 রিয়াল, আরো 50 গজ দূরে হইব 200 রিয়াল, যাইতে যাইতে 10 রিয়াল, যাইতে যাইতে দেবো 3000 লাগবে, আমি শুধু থান আমার ঘরে
কিন্তু সেখান থেকে আপনি আর বাইতুল্লাহ দেখবেন না। সেখান থেকে কি বাইতুল্লাহ আর নসিবে হবে না আপনার। হ্যাঁ, তাকবীরুল্লাহ তো দূর কি না, তাকবীরুল্লাহ তো বহুত দূরের কথা, জামাতে নামাজ বহুত দূরের কথা। আচ্ছা না নাই? এই জন্য এখানে কিছুটা কি হয়, গ্যাপ হয়। আর এই এক জাতি দেখলাম, এই এক বাংলাদেশে আমরা এক জাতি। আপনি হারামে যাওয়ার পরে, যেমন এই বেটা আপনার বাড়ি, আপনার বাড়ি নোয়াখালী, এই বেটা আপনার লগে বইছে, বইয়া প্রথম প্রশ্ন, ভাই কত দিয়ে আইছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন নি এটাও বলছেন, এক আওয়াজ, এক আওয়াজ, আওয়াজটা কি বলেন? আমি বলতেছি, আমাদের মুআল্লিম সাহেব বলতেছি, এটা ইয়া লেখেন, কার্ড লেখেন, লিখে হাজির পিঠে লাগাই দেন। তো ভাই কত দিয়ে আছেন? শুধু এক আওয়াজ, কত দিয়ে আছেন? ভাই কত দিয়ে আসছেন? তা আপনি বলবেন আমি 7.5 লাখ টাকা দিয়েছি। ডাকাত, মুআল্লিম ডাকাত, মারছে, শেষ করছে আপনাদের, দেখছেন নি? মানে আমার আর বুঝে ধরে না। আচ্ছা, আমাদের দেশে গরু কোরবানির সময় গরুটা বাড়িতে নেওয়ানোর সময় মানুষের কি জিজ্ঞাসা, কয়জনে জিজ্ঞাসা মোট? গাড়ি গ্লাস থামায়া, ভাই কত? গাড়ি থামায়া, ভাই কত? আচ্ছা, আপনার কি দরকার ওইটার কোরবানিটা কত, এটা জিজ্ঞাসা, আপনার দরকারটা কি আমারে বুঝান। তো ওই বেটা কতবার কইতো ওই কথা। বাকি এখানে মূল জিনিসটা হলো এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। কি বলছি? এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। আমার গরুটা আমি কিনছি 2 লাখ টাকা দিয়া, যদি আপনি কষ্ট করি 2 লাখ টাকার 1,80,000 টাকার গরু আপনি কিনে ফেলছেন 2 লাখ টাকা। আচ্ছা, আপনি বলেন তো 20,000 টাকা আপনি ঠকছেন না আল্লাহরে বাড়তে দিচ্ছেন? জোরে কোন, এখানে ঠগা বলতে কোনো শব্দ আছে? এখানে ঠগার কোনো হিসাব নাই তো। যে জিজ্ঞেস করবে সেই বলছে ঠকছে। কোন মার্কেট থেকে কিনছেন? ও বনসু, ইন্নালিল্লাহ। ভাই হায় রে, গাবতলি এই গরুর দাম আসলে 1,20,000 দিছে। আপনাদের পাগল করি, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেমন ধরেন আপনি 1,80,000 টাকা দিয়ে একটা গরু দেন, গতবার দিয়েছেন 1,80,000। আপনি যদি একটু বুদ্ধি করেন, এবার গরুটা কিনলেন 1,30,000, 1,50,000, 20,000 টাকা, 30,000 টাকা যদি আপনি হাতে রাখলেন, এই টাকাটা যদি আপনার নিকটতম মাদ্রাসাতে দিয়ে দেন, বলেন যে হুজুর আপনারা একটা ছাগল কিনে একটা গরুতে 7 ভাগের 1 ভাগ দিয়ে আপনি একটা গরুতে অংশ দিয়া এই আল্লাহর মেহমানদেরকে খাওয়ায় দিয়েন, বলেন তো মুআমালাটা কেমন হবে? হ্যাঁ, এবার আপনার কোরবানিটা কেমন ফ্রেশ হবে? এটা না করে গতবার দিয়েছেন 1,80,000, এবার পরিকল্পনা করবেন 4,80,000। শুধু ব্যয়ের বাড়িতে কন লেখা 4,80,000। হ্যাঁ কনা না কনা, এখানে প্রেস্টিজ ইস্যু, জামাইয়ের কাছে প্রেস্টিজ ইস্যু, বোর কাছে প্রেস্টিজ ইস্যু। এখানে প্রেস্টিজের কি আছে? 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, 10,000 টাকা দিয়ে শুধু 1 বছর বয়সে একটা ছাগল কিনেন, আল্লাহর জন্য করেন, রব বলবেন প্রতিটা প্রসবে একটা। আর যদি এই জন্যগুলো, এই কারণগুলোর জন্য করেন, তো বাজারে সবচেয়ে বড় গরুটাই কিনলেন 22 লাখ টাকা দিয়ে, কি লেকিন আপনার এখানে 22,000টাও জমা হবে না। لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। তোমাদের গরু আমার কোনো দরকার নাই, তোমাদের ছাগলের আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের গোশত আর রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের দিলটা আমার বড় প্রয়োজন। কি প্রয়োজন বলেন? তোমাদের দিল আমার বড় প্রয়োজন।
এই জন্য কোরবানির বিষয়টা। আচ্ছা, কোরবানিতে যদি গোশতগুলো খাওয়া জায়েজ না হতো তো আমাদের দেশে গরু কোরবানির প্রবণতাটা কেমন হতো? হ্যাঁ, আচ্ছা, এক ওয়াক্ত নামাজ পড়ে না শিল্পপতি, লেকিন কোরবানি করে 14টা গরু, এরকম মানুষ এই দেশে আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ওনার এই কোরবানিটা আল্লাহর কি দরকার? এমনি আচ্ছা, কি দরকার ওনার এই কোরবানিটা? রবের কি দরকারটা কি? হ্যাঁ, এটা রবের কাছে মাটির ডিবিও নয়, কি নয়? এটা কিছুই না, এটা কিছুই না, না, এটা কোনো বিষয় না। আচ্ছা, কোরবানিটা ইসলাম কিনা বলেন তো? ইসলামের একটা অধ্যায় কিনা? ইসলামের একটা অংশ কিনা? এটা ইতিহাসের সাথে সম্পৃক্ত কিনা বলেন? আপনি আর পুরো ইসলামকে বিধানগুলি দেখিয়ে আপনি শুধুই কোরবানির পিছনে পড়লেন। কোরবানি ইসলামের কত ভাগের এক ভাগ? ধরো কোরবানি 1000 ভাগের এক ভাগ। ইসলামের কি 1000 ভাগের এক ভাগ। যদি সারা জীবনের প্রতিদিন একটা একটা করে উট কোরবানি করেন আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কাফারা হবে? হবে না। এজন্য কোরবানির বিষয়ে আমরা খুব সচেতন থাকবো। বকদরে জরুরত, হাওলাত করে কোরবানি করার প্রয়োজন নাই। সুদের উপরে টাকা নিয়ে গরু কেনার দরকার নাই। কি এখানে লৌকিকতার কোনো বিষয় নেই। আপনি যতদূর সামর্থ্য করেন এর মধ্যে এক অংশ গরুর এক অংশ দিয়ে দেন, ছাগলের একটা ছাগল দিয়ে দেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যেটা করব আল্লাহর জন্য করব। কার জন্য? যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে আপনি 50টা গরু জবাই করে দিয়ে দেন, সামর্থ্য দিয়েছে তো দিয়ে দেন। লেকিন আপনি নামাজ পড়েন না, 50টা গরু জবাই করলেন, আপনার এই গরুতে কোনো লাভ নেই, এটা মনে রাখেন। গরু বেচতে গিয়ে নামাজ পড়লেন না, গরু কিনতে গিয়ে নামাজ পড়লেন না, গরু কুটতে গিয়ে নামাজ পড়লেন না, রান্না করতে গিয়ে নামাজ পড়লেন না, খাওয়াতে গিয়ে নামাজ পড়লেন না, বিলাতে গিয়ে নামাজ পড়লেন না, আপনার এই কোরবানি মালিকের কাছে 2 আনার দাম নাই। আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এজন্য কোরবানি দেখেন, কোরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি। ওয়ানহার মানে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্যই পড়ো নামাজ, রবের জন্যই করো কোরবানি। তাহলে কোরবানি কার জন্য? তাহলে এটা কি শুধু হজের বিষয় না, সব বিষয় একই মাসালা? সব বিষয় কি একই মাসালা? শুধু এক শব্দ আপনার দুনিয়া দামি বানাবে, আপনার আখিরাত দামি বানাবে। লিরাব্বিকা, লিরাব্বিকা, লিল্লাহি। তাহলে হজ কার জন্য? কোরবানি কার জন্য? নামাজ যার জন্য? এজন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব আমার রবের জন্য। আমার জীবনের সব আমার কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। হজ এমন এক ইবাদত, আল্লাহু আকবার, ইন্নাল হাজ্জা ইয়াদিমু মা কানা ক্বাবলা। হজ তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। হজ দারিদ্রতাকে আর গুনাহগুলোকে মুছে দেয়। ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা ইউনফিয়ানিল ফাকর ওয়াদ যুনুবা। হজ এবং উমরা দারিদ্রতা আর কি গুনাহসমূহকে কি করে? মুছে দেয়, মুছে দেয়, পুরো ক্রস মেরে দেয়। দেখেন দারিদ্রতা ক্রস। আমাদের হুজুর, আমাদের টুমচর হুজুর, হুজুর সবসময় বলেন যদি কেউ ভিক্ষা করেও হজ করে আল্লাহ তারাও ধনী বানায় দেবে। কি কথার কথা! আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আলহামদুলিল্লাহ আমার ফ্লাইট রবিবারে, আগামী পরশুদিন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলা যেন, আমি বলি আল্লাহ আমার মসজিদে যারা এখন হজে গিয়ে বলবো এরকম না, এখনো বলি, আজকে বরাদ্র বলছি, আল্লাহ আমি তো কিছুই পারি না,
আল্লাহ যারা এখানে আসে দূর দূর থেকে আল্লাহ সকলকে আপনার ওলি বানায় দেন। যিনি যত মাকাসিদে আসে সকলের নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দেন। সকলকে ঈমান, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আমাদের কাছে তো আসলে মূলত আমরা ওয়াজ করে আর আধা ঘন্টা ওয়াজ করে আর কি হবে? লেকিন যদি আমাদের এই মুহাব্বত আল্লাহ তাআলা হাসরের ময়দানে দূর দূর থেকে মানুষ আসে, সে ফজর থেকে আসা শুরু করে, ফজর থেকে আসা শুরু করে, ট্রেনে আসে মানুষ, দূর দূর থেকে আসে, যারাই আসেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আল্লাহ দুনিয়া প্রয়োজন মতো দিয়ে দেন, আখিরাত আল্লাহ আপনার শান মতো দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।